টেকনোলজি টাচ বিটি ইউটিউব চ্যানেলের কম্পিউটার বেসিক প্রশিক্ষণ কোর্সের আজকে এপিসোডে আপনাদেরকে স্বাগত। তো ভিউয়ার্স, আজকে আমরা শিখব কম্পিউটারে কিভাবে নতুন ফোল্ডার বা ডকুমেন্ট ওপেন করতে হয় বা নতুন ফোল্ডার তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমরা কোথায় ফোল্ডার বা ডকুমেন্টটি তৈরি করব সে জায়গাটি সিলেক্ট করতে হবে। আমরা যদি এই ডেস্কটপে ফোল্ডার তৈরি করি, সেক্ষেত্রে ফোল্ডার তৈরির জন্য মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে নিউ এ যেতে হবে। নিচে দেখেন আপনাদের আছে হচ্ছে ভিউ এর পরে শর্ট বাই, রিফ্রেশ, পেস্ট, আনডু, ডিলেট, গ্রাফিক্স, তারপর আছে নিউ। এই নিউয়ে গিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে। নিউয়ে যখন যাব তখন দেখতে পাবো ও সাইডে আরেকটি ডায়লগ বক্স চলে আসবে। তো ডায়লগ বক্সে দেখতে পাবো যে উপরে লেখা আছে ফোল্ডার, নিচে আছে শর্টকাট। তো আমাদের ফোল্ডার যদি তৈরি করতে হয় সেক্ষেত্রে ফোল্ডার, কোনো কিছু শর্টকাট যদি তৈরি করতে হয় সেক্ষেত্রে শর্টকাটে, মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস যদি তৈরি করতে হয় সেক্ষেত্রে মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস, বিটম্যাপ ইমেজ যদি তৈরি করতে হয় সেক্ষেত্রে বিটম্যাপ ইমেজ, কন্ট্যাক্ট, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যদি তৈরি করতে যাই তো ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মোটামুটি এই যে নিচে আছে টেক্সট ডকুমেন্ট। আমরা যদি টেক্সট ডকুমেন্ট তৈরি করতে যাই সেক্ষেত্রে টেক্সট ডকুমেন্ট, অ্যাডোবি ফটোশপ ইমেজ যদি তৈরি করতে যাই সেক্ষেত্রে ফটোশপ ইমেজ। তো আমরা এখানে মোটামুটি যা যা অপশন আছে আমরা যেটা যাবো সেটাই ওপেন করতে পারবো। তো প্রথমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো। তো আমরা যদি এখানে গিয়ে মাউসে লেফট বাটন ক্লিক করি সেক্ষেত্রে একটি ফোল্ডার তৈরি হয়েছে। কিন্তু ফোল্ডার তৈরির পর আমরা এখানে ফাঁকা জায়গায় ক্লিক করব, ফোল্ডারটি হয়ে গেছে। এখন আমরা ফোল্ডারটিকে রিনেম করব। রিনেম করার জন্য অবশ্যই ফোল্ডারটিতে গিয়ে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করতে গেলে আগের মতো আবার একটি ডায়লগ বক্স চলে আসবে। তো ডায়লগ বক্সে দেখুন নিচে অপশন আছে, অনেক অপশন আছে। অপশনের মধ্যে নিচে আছে আমাদের রিনেমে গিয়ে নিউ ফোল্ডার আমরা মিনিমাইজ করব। কিবোর্ড দিয়ে এখন ফোল্ডারের নাম তৈরি করব বা রিনেম দিব। ধরুন আমরা এই ফোল্ডারটির নাম দেব হচ্ছে ABCDEF। তো ভিউয়ার্স, আমাদের ফোল্ডারটি ক্রিয়েট হয়ে গেছে এবং ফোল্ডারের নামও কিন্তু নামকরণ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আমরা ফোল্ডারটি ওপেন করে দেখি যে ফোল্ডারটি ওপেন হয়েছে কিনা। এখন আমরা এই ফোল্ডারে মোটামুটি যদি যে কোনো কিছু রাখতে চাই সেক্ষেত্রে রাখতে পারবো। ধরুন আমরা এই ছবিটিকে কপি করব, কপি করে এই ফোল্ডারের ভেতরে রাখবো। তো পেস্ট। তো ভিউয়ার্স, আমাদের পেস্ট হয়ে গেছে। ফোল্ডারে মোটামুটি সবকিছু চলে গেছে। আমরা এখন ক্লোজ করে দিয়ে দেখবো যে ফোল্ডারটি যথাযথভাবে হয়েছে কিনা। আবার আমরা ফোল্ডারে ডাবল ক্লিক করলেই দেখতে পাবো ফোল্ডারের ভিতরে আমরা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা যদি একটা টেক্সট ডকুমেন্ট তৈরি করে দেখি যে টেক্সট ডকুমেন্ট আসলে হয় কিনা। তো তার আগে ভিউয়ার্স, আবারও বলতেছি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি পুরাতন হয়ে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখন একটা টেক্সট ডকুমেন্ট তৈরি করব। তো টেক্সট ডকুমেন্ট পূর্বের মতো নিউয়ে যাব। নিউয়ে গিয়ে নিচে আছে টেক্সট ডকুমেন্টে গেলাম। টেক্সট ডকুমেন্টে গেলে টেক্সট ডকুমেন্ট ফোল্ডার হয়ে গেছে। তো এটাকে আমরা রিনেম করবো আগের মতো। রিনেম ABCDEF। তো ভিউয়ার্স, টেক্সট ডকুমেন্টটা হয়ে গেছে। টেক্সট ডকুমেন্টের ভেতরে কি আমরা এখন লিখবো আমার AMARSONERBANGLA। তো ভিউয়ার্স, এটার জন্য আমাদেরকে এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করে অথবা আমরা যদি ফাইলে গিয়ে সেভ অপশন আছে, সেভ করে দিলে তো সেভ হয়ে গেল। আমরা ক্লোজ করে দিলাম। তো টেক্সট ডকুমেন্টটা আবার ওপেন করে দেখি যে টেক্সট ডকুমেন্টে কি। তো দেখতে পাচ্ছি টেক্সট ডকুমেন্টে আমার সোনার বাংলা লেখাটা চলে আসছে। তো ভিউয়ার্স, এভাবেই তৈরি করতে হয়। শুধু ডেস্কটপে নয়,
আপনারা জিসপিসিতে গিয়ে যে কোনো ড্রাইভে যে কোনো জায়গায় ইচ্ছা করলেই নিউ ফোল্ডার বা নিউ টেক্সট ডকুমেন্ট এভাবে তৈরি করতে পারবেন। এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করে দেখাই, নিউ ফোল্ডার। এখানে যদি নাম দেব এ বি সি ডি। তো ভিউয়ার্স, ফোল্ডারটি তৈরি হয়ে গেছে। দেখেন ডি ড্রাইভে যদি আবারও যাই, তো ডি ড্রাইভে এবিসিডি ফোল্ডারটি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে চাইলেই প্রয়োজনীয় ডকুমেন্ট রাখতে পারবো। তো ভিউয়ার্স, এখন যদি আমরা এই ফোল্ডারটিকে ডিলিট করতে যাই, তো সেক্ষেত্রে ফোল্ডারে গিয়ে রাইট বাটন ক্লিক করে নিচে ডিলিট নামে অপশন আছে, আসলে আমাদের ফোল্ডারটি সিলেক্ট হয়নি, যার কারণে ডিলিট নামে অপশন আছে, ডিলিট ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, থ্যাঙ্কস অল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।